শাকিব খানের সাথে অপু বিশ্বাসের অফিসিয়ালি ডিভোর্স হয়েছে, যে বিষয়টা আমরা ইউটিউব ফেসবুকে দেখেছিলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাস কোর্টে গিয়ে শাকিব খানকে ডিভোর্স পেপারে সই করছে, সাইন করছে, যেটা আমরা দেখেছিলাম। কিন্তু অন্য দিক থেকে বুবলির সাথে শাকিব খানের বিয়ে হয়েছে, এই কথাটা কিংবা ডিভোর্স হয়েছে এই কথাটা কিংবা চিত্রগুলো আমরা কোথাও দেখতে পাইনি। কিন্তু এখানে যে সমালোচনাগুলো হচ্ছে, যে তর্ক বিতর্কগুলো হচ্ছে, যে বুবলির সাথে শাকিব খানের বিয়েই হয়নি, সেটা সন্তান পর্যন্ত এগিয়েছে। কিন্তু এখানে যেমনটা বিয়ে হয়নি সেটা আপনারা দেখতে পাননি কখনো, ঠিক তেমনটাও অপু বিশ্বাস বুবলির সাথে শাকিব খানের যে ডিভোর্স হয়েছে অফিসিয়ালি, এটাও কিন্তু কেউ দেখতে পাননি। কিন্তু দুই জায়গাতেই অপু বিশ্বাস হেরে বসে আছে। শাকিব খানের সাথে বিয়ে হয়েছিল, অপু বিশ্বাস কবে বিয়ে হয়েছে, কোথায় বিয়ে হয়েছে, অপু বিশ্বাস পরবর্তীতে বলেছে। অন্য দিক থেকে অপু বিশ্বাস এটাও বলেছিল, কিংবা অপু বিশ্বাসের অ্যাক্টিভিটি, অপু বিশ্বাসের সেই কোর্টের ছবিটা দেখলে বোঝা যায় যে অপু বিশ্বাস শাকিব খানের সাথে অফিসিয়ালি ডিভোর্স। কিন্তু বুবলির সাথে এর দুটোর কোনোটাই আমরা দেখতে পাইনি। ঘটনাটা তাহলে কি দাঁড়ালো? দুই কুলি হারালো অপু বিশ্বাস। দুই কুল হারিয়ে একটা চরম বিপাকে পড়ে গিয়েছে অপু বিশ্বাস। যে বিপাক থেকে উঠে আসা কিংবা পরবর্তীতে আবারও শাকিব খানকে নিয়ে কথা বলার জায়গাটা অপু বিশ্বাসের বন্ধ হয়ে গিয়েছে। ভক্তরা যে বিষয়গুলো নিয়ে একজনের সাথে আরেকজনের তর্ক বিতর্ক করে কিংবা ঝগড়া বিবাদে নেমে পড়ে, সোশ্যাল মিডিয়াতে একের পর এক কাউন্টার পোস্ট দেয়, এগুলো শুধু অন্ধকারে ছায়া খোঁজার মতো, তাছাড়া কিছু না। কারণ কি বলছি? হ্যাঁ, অপু বিশ্বাসের সাথে শাকিব খানের অফিসিয়ালি ডিভোর্স না হলে, সেই যে আমেরিকা থেকে আসার পরবর্তী সময় এখন পর্যন্ত অপু বিশ্বাসকে শাকিব খানের কাছে কিংবা শাকিব খান সংশ্লিষ্ট কোনো ব্যক্তির পাশে কিংবা শাকিব খান সম্পর্কে কোনো সেন্সিটিভ বিষয় অপু বিশ্বাসকে আমরা দেখতে পাইনি। হ্যাঁ, আবরাম খানের জন্মদিনে অপু বিশ্বাস শাকিব খানের বাসায় গিয়েছিল, সেখানে শাকিব খান অপু বিশ্বাসকে কোথায় রেখেছিল, কতটা গ্যাপ রয়েছিল সেটাও আমরা দেখতে পেয়েছি। পরবর্তী সময়ে অপু বিশ্বাস সংসারের বিভিন্ন বিষয়গুলো শাকিব খানের মা বাবাকে নিয়ে একের পর এক কিছু কথা বলতেই থাকে, সেই জায়গাতে অপু বিশ্বাস ফেল করে। শাকিব খানের কাছে জায়গাটা আছে কি না সেটা প্রমাণ দিতে পারেনি। পরবর্তীতে অপু বিশ্বাসের জায়গা থেকে যদি চিন্তা করি, বুবলি পুরোটাই পজিটিভ। বুবলি কিন্তু তিনিও নিজের পরিবারের কথা বলেছে, কিন্তু অপু বিশ্বাসের মতো ঢালাও ভাবে কোনো কিছু বলেনি। ঠিক বুবলি নিজের জায়গা থেকে নিজেকে ঠিক রেখে এটা প্রকাশ করতে চাইছে না, কিংবা শাকিব খানের সাথে যে তার যোগাযোগ রয়েছে, নেয়ারিস্ট সম্পর্ক কিংবা পারিবারিক বন্ধনটা, স্বামী স্ত্রীর সম্পর্কটা এখনো রয়েছে, সেখান থেকেও বুবলি কোনো কিছু প্রকাশ করতে চাইছে না। ঠিক আছে, এখানে বুবলি একটা সুযোগ বুঝে কিংবা বুবলি একটা জ্ঞানী, যথেষ্ট জ্ঞানী ভেবে নিজেকে চুপ রেখেছে, একটাই কারণ, যে দ্বিতীয়বার যেন ওই ঘটনাটা আর না ঘটে। ওই যে যে ব্যাপারটা ঘটেছিল বিয়ের সময়টাতে কিংবা সন্তান বীরের জন্মর পর থেকে, ওই একই ঘটনা পুনরাবৃত্তি যেন আর শাকিব খানের সাথে না হয়। মানে পরিবেশটা যেন আর ঘোলাটে না হয়। ঠিক অপু বিশ্বাস কিন্তু তার পরিবেশটা ঘোলাটে করতে বাদ দেয়নি। তিনি একের পর এক পাগলের মতো বুবলির পেছনে লেগেছে, এটা বলেছে সেটা বলেছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘোলাটে করে ফেলেছে। সেই অপু বিশ্বাস এখন শাকিব খানকে নিয়ে কোনো জায়গাতে আর কুল পাচ্ছে না, তার জায়গাটা হারিয়েছে, তার অবস্থান হারিয়েছে। মানে কোনো না কোনো ভাবেই সেটা পজিটিভ হয়ে যাচ্ছে বুবলির দিকে। যে স্টেটমেন্টটা খোরশেদ আলম খসরু দিয়েছে, যে অপু বিশ্বাসের সাথে অফিসিয়ালি ডিভোর্স হয়েছে, এটা হচ্ছে অপু বিশ্বাসের সেই চিত্রটা আমরা চোখের সামনে দেখতে পেয়েছি, অফিসিয়ালি দেখতে পেয়েছি, যেটা বুবলির সাথে দেখতে পাইনি। এখন কাকে জিতিয়ে রাখবেন, কাকে হারাবেন, কিংবা ভক্ত হিসেবে কাকে মাথায় তুলে রাখবেন, কিংবা কোন স্ত্রীকে শাকিব খানের, মানে স্ত্রী তো বলা যাবে না এখন, শাকিব খানের জায়গাতে শাকিব খানের সাথে অপু বিশ্বাসের জায়গাটা বেশি প্রাধান্য দিয়ে রাখবেন নাকি বুবলি জায়গাটা বেশি প্রাধান্য দিয়ে রাখবেন, আপনারা একটু বিচার করে তারপরে কমেন্ট করবেন। আমি কারোর পক্ষ নিয়ে বিপক্ষে নিয়ে কথা বলবো না, জাস্ট যেটা ঘটছে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বললাম। ভালো থাকবেন সবাই।